বন্ধুরা, গল্পটি শুরু করার আগে কিছু কথা। যারা বড় হয়েও কার্টুনকে ভালোবাসে তাদের জন্য শুধু এই চ্যানেলটি। তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা কার্টুন দেখতে পছন্দ করে না তাদের জন্য এই চ্যানেল না। গল্পের শেষে কিছু শিক্ষামূলক উক্তি রয়েছে। ধন্যবাদ। বৈশাখ মাসের এক তপ্ত দুপুর, আমবাগানের এক কোণে ল্যাংড়া আমের গাছের একই ডালে ঝুলছিল দুটি আম। একটি কাঁচা, যার গায়ের রং গাঢ় সবুজ, টান টান আর শক্ত। অন্যটি পাকা, টুসটুসে হলুদ, গা থেকে মিষ্টি সুবাস বেরোচ্ছে আর গরমে সামান্য নরম হয়ে এসেছে। কাঁচা আমটি ছিল ভীষণ অহংকারী। নিজের রূপ, যৌবন আর শক্তপোক্ত ভাব নিয়ে তার গর্বের শেষ ছিল না। সে পাকা আমটিকে দেখলেই নাক সিটকাত। দুপুরের কড়া রোদে পাকা আমটি যখন একটু ঝিমছিল, তখন কাঁচা আমটি তাকে টিটকারি দিয়ে বলে উঠল, এই যে দাদা, শরীরটা এত ঢিলে ঢালা হয়ে গেছে কেন? একটু হাওয়া দিলেই তো টুক করে পড়ে যাবে। আমার দিকে দেখো, কেমন টান টান শরীর, গায়ের রং যেন পান্না সবুজ। ঝোড়ো হাওয়া এলেও আমি ডাল আঁকড়ে টিকে থাকতে পারবো। আর তুমি তো বুড়ো বয়সের মতো ঝুলে গেছো দাদা। আরে ভাই, এটা তো কোনো অহংকারের বিষয় না। তো আর চিরদিন থাকে না। তুমি আজ কাঁচা আছো বলে তুমি আমাকে অপমান করছো। তুমিও তো একদিন পাকবে, এটাই তো প্রকৃতির নিয়ম। না, কখনোই না। আমি চিরকাল এমন শক্ত আর টক হয়েই থাকতে চাই। মানুষ আমাকে দেখলে জিভে জল আনে। কাসুন্দি দিয়ে মাখিয়ে আমাকে খাওয়ার যে আনন্দ, তা কি তোমার এই জিলাপি রসের মতো চটচটে মিষ্টিতে আছে? তোমার তো মাছি তাড়াতেই দিন শেষ। পাকা আমটি আর কোনো তর্ক করল না। বিকেলের দিকে হঠাৎ আকাশটা কালো হয়ে এলো। ঈশান কোণে মেঘ জমলো আর ধেয়ে এলো কাল বৈশাখীর ঝড়। চারিদিকের গাছপালা মরমর করে দুলতে লাগলো। কাঁচা আমটি চিৎকার করে বলল, ওই দেখো, ঝড় আসছে। এবার বুঝবে কার কত জোর। আমি এই ডালে শক্ত হয়ে কামড়ে আটকে থাকবো, আর তোমার মতো নরম আম মাটিতে পড়ে ফেটে চৌচির হয়ে যাবে। ঝড় শুরু হলো। হু হু করে বাতাস বইছে। ডালপালাগুলো প্রচণ্ড জোরে কাঁপছে। কাঁচা আমটি তার সমস্ত শক্তি দিয়ে বোটা কামড়ে ধরে রইল, কিন্তু তার শরীরটা শক্ত হওয়ায় সে বাতাসের সঙ্গে তাল মেলাতে পারছিল না। বাতাস তাকে যতই দোলাচ্ছিল, তার শক্ত বোটায় ততই টান পড়ছিল। অন্যদিকে পাকা আমটি নরম হওয়ায় সে বাতাসের ছন্দের সঙ্গে নিজেকে সঁপে দিল। ডাল যেদিকে হেলছে, সেও সেদিকে দুলছে। নমনীয়তার কারণে তার বোটায় কোনো বাড়তি চাপ পড়ছিল না। হঠাৎ এক প্রচণ্ড ঝাপটায় ড্যাশ! কাঁচা আমটির অহংকারী বোটাটা ছিঁড়ে গেল। সে চিৎকার করতে করতে সশব্দে নিচে পড়ে গেল একটা পাথরের উপর। ঝড় থামলে দেখা গেল পাকা আমটি তখনও ডালে অক্ষত অবস্থায় ঝুলছে। সে আস্তে করে নিচের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই বাগানের মালিক এক ছোট্ট বাচ্চাকে নিয়ে বাগানে ঢুকল। বাচ্চাটি নিচে ফেটে যাওয়া কাঁচা আমটিকে দেখে বলল, ও বাবা, এই কাঁচা আমটা তো ফেটে নষ্ট হয়ে গেছে, ধুলোবালি লেগে গেছে। এটা আর খাওয়া যাবে না। ওই দেখো, ডালে কি সুন্দর একটি পাকা আম ঝুলছে, একেবারে অক্ষত। বাবা, ওইটা পেড়ে দাও। বাবা আলতো করে পাকা আমটি পেড়ে নিলেন। পাকা আমটি শেষবারের মতো কাঁচা আমটির দিকে তাকালো। কাঁচা আমটি তখন যন্ত্রণায় আর লজ্জায় মাটির সঙ্গে মিশে যাচ্ছিল। সে বুঝতে পারল যে অতিরিক্ত অহংকার আর অনমনীয়তা মানুষকে ধ্বংস করে, আর বিনম্রতা আর নমনীয়তাই কঠিন পরিস্থিতিতেও টিকিয়ে রাখে।